সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা? সুচিত্রাস ব্লগ থেকে তোমাদেরকে জানাই আবারও অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। আশা করি তোমরা ভালো আছো। তো আজকে আমি রান্না করছি চিকেন রোস্ট। তো 500 গ্রাম মুরগি নিয়ে নিয়েছি। তো মুরগিটা আমি এখন দেখো একটু লেবুর রস দিয়ে ম্যারিনেট করে রেখে দেব। একটা ঝুড়িতে রেখে দিয়েছি জলটা ঝরার জন্য। আর লেবুর রসটা দিয়ে এখন আমি মেখে কিছুক্ষণ রেখে দেব, তারপরে ভেজে তুলে নেব রান্নার জন্য। তো রান্নার জন্য দেখো আমি সব কিছু গুছিয়ে নিয়েছি। মাংসগুলো আমি জল ঝরিয়ে তুলে রেখেছি। পেঁয়াজ কুচি করে নিয়েছি, দু প্যাকেট সস নিয়ে নিয়েছি, গরম জল করে রেখেছি 1 কাপ। প্রয়োজনীয় মশলাগুলো গুছিয়ে নিয়েছি রোস্ট মশলা 2 চামচ নিয়ে নেবো এখান থেকে। 1 চামচ মরিচের গুঁড়ো নিয়েছি, টক দই নিয়ে নিয়েছি, 2 চামচ ধনিয়া গুঁড়ো নিয়েছি, আর এদিকে হলুদ লবণটাও রেখে দিয়েছি গুছিয়ে। তো কড়াইয়ে দিয়ে দিলাম তেল। এখন মাংসগুলো এখন ভেজে তুলে নেব। আসলে এই রোস্ট করবার সময় মুরগিগুলো রান্না করার সময় মাংসগুলো ভাজতে খুব সাবধানে ভাজতে হয়, ছিটে ছিটে আসে। আমি এখন মাংসগুলো তুলে দিয়ে দিলাম, আস্তে আস্তে ভেজে তুলে নেব। একটু লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। রোস্টটা ছোট বড় সকলেরই পছন্দ, আর বিশেষ করে বাচ্চারাই বেশি পছন্দ করে। বাচ্চারা খাসির মাংস বা শক্ত মাংসের থেকে দেখা যাচ্ছে যে ওরা এই মুরগির রোস্ট এগুলোইও বেশি পছন্দ করে। মুরগিদের যে কোনো রেসিপি বাচ্চারা বেশি পছন্দ করে। তো এদিকে আমি একটু পেঁয়াজ ভেজে বেরেস্তা করে রেখে দিলাম। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। এখন রোস্টটা করে নেব। আমি 2টো শুকনো মরিচ দিয়ে দিলাম তেলে। একটা ছোটো এলাচ দিয়ে দিয়েছি, দারচিনি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা দিয়ে একটু ভাজা ভাজা করে নিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন আদা বাটাটা, তার সঙ্গে দিয়ে দিচ্ছি আমি 2 চামচ ধনিয়া গুঁড়োটা পেস্ট করে রেখেছিলাম, 1 চামচ মরিচ গুঁড়োটাও দিয়ে দিলাম, এটাও পেস্ট করে রেখেছিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, অল্প পরিমাণে হলুদ দিলাম একটু কালারটা ভালো হওয়ার জন্য। সঙ্গে দিয়ে দিলাম 2-3টে তেজপাতা, আর রোস্ট মশলাটা দিয়ে দিলাম। কালারটা কেমন হয়েছে বন্ধুরা কমেন্ট করে জানিও। হয়তো আমার থেকে তোমরা অনেক ভালো রান্না করতে পারো, তো কেমন হয়েছে তোমরা জানিও। রান্নাটা আসলে এক একজন এক এক রকম সিস্টেমে করে। মেয়েরা রান্নাটা ঠিকই করে, কিন্তু নিজের মন মতোই অনেক সময় করে, নিজের রুচিসম্মতভাবেই করে, যে যেমনভাবে অভ্যস্ত বা যেভাবে করতে ভালোবাসে মেয়েরা সেভাবেই করে রান্নাটা বিশেষ করে। তো আমি সঙ্গে দিয়ে দিলাম 4-5টা কাঁচামরিচ, টক দই দিয়ে দিয়েছি। কষিয়ে একটু ঢাকনাটা দিয়ে দিলাম সেদ্ধ হবার জন্য। আর আমি এর সঙ্গে দিয়ে দিচ্ছি একটু 1 প্যাকেট আমি টমেটো সসটা দিয়ে দিলাম। আসলে রোস্টে টমেটো সসটা খুব ভালো লাগে। দিয়ে দিলাম কিশমিশ, আমার ছেলে খুব পছন্দ করে, ও চিংড়ি মাছ রান্না করলে রোস্ট করলে একটু পছন্দ করে টমেটো সসটা। আমি সঙ্গে দিয়ে দিলাম বেরেস্তাটা, আমি পেঁয়াজ কুচি করে রেখেছিলাম ভেজে, ওটা দিয়ে দিলাম। আর দিয়ে দেবো এখন আমি বেটে রেখেছিলাম 1 চামচ গরম মশলা, ওটা আমি দিয়ে দিচ্ছি নামানোর আগে। তো কেমন হয়েছে বন্ধুরা জানি।
দূরে কাছে তোমরা যে যেখানে আছো, যদি আমার এই ভিডিওটা তোমাদের এতটুকু ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করে দিও। সুস্থ থেকো, ভালো থেকো।